হ্যালো আসসালামু আলাইকুম, আমি তাসনিম সাগর, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিও দেখার জন্য। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমি তোমাদের কাছ থেকে সব থেকে বেশি যে কোশ্চেনটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে আমি কোন ক্রিম মেখে ফর্সা হয়েছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন ক্রিমগুলো মেখে ফর্সা হয়েছি এবং সেগুলো আসলে কতটুকু আমার জন্য কার্যকরী ছিল এবং পরবর্তীতে আমি কোনো সাইড এফেক্ট পেয়েছি কি না, সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করবো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার টু লেটস গেট স্টার্ট ইন দ্য ভিডিও। তো বরাবর মধ্যে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে নিতে যাচ্ছি। আমি কিন্তু কোনো স্কিন এক্সপার্ট বা স্কিন স্পেশালিস্ট বা কোনো ডার্মাটোলজিস্ট নই। আমি যেসব প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি বা যেসব স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড নিয়ে ভিডিও শেয়ার করতে থাকি সেগুলো হচ্ছে আমার নিজস্ব নলেজ এবং রিসার্চের উপর ভিত্তি করে। তো আমার সাজেশন হবে আমার রিভিউ দেখে যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে সেই প্রোডাক্টটা তোমাদের স্কিনের জন্য কতটুকু সুইটেবল হচ্ছে সেটা জেনে যে কোনো প্রোডাক্ট ইউজ করার। তাহলে চলো এখন মূল ভিডিওতে যাওয়া যাক। তো তোমাদের কাছ থেকে আমি সব থেকে বেশি কোশ্চেনটা পেয়ে থাকি যে আমি কী ক্রিম ইউজ করে ফর্সা হয়েছি। তো আমি এখন পর্যন্ত আসলে অনেক ক্রিমই ইউজ করেছি, আর যেহেতু আমাকে প্রোডাক্ট রিভিউ নিয়ে কাজ করতে হয় সেহেতু আমার সবসময় একটা ক্রিম ইউজ করা হয় না। তো আমাকে প্রোডাক্ট রিভিউর জন্য একবার এক একটা ক্রিম ইউজ করে দেখতে হয়, যার জন্য আমাকে অনেক ক্রিমও ইউজ করতে হয়। তো এখন পর্যন্ত আমি ফর্সাকারী ক্রিম হিসেবে অনেক ক্রিম ইউজ করেছি, সেগুলো হচ্ছে 4K, তারপর হচ্ছে বেরি প্লাস, স্কিন ক্রিম, তারপর হচ্ছে ডক্টর রাসেল ভিটামিন সি হোয়াইট স্কিন ভিটামিন সি, তারপর ডক্টর রাসেলের যে হোয়াইট স্কিন ক্রিমটা আছে সেটা, তারপরে যেটা আছে তারপরে হচ্ছে তোমার সিম্পল এন্ড নাইট ক্রিম। তো এরকম আরও কয়েকটা ক্রিম কিন্তু আমি ইউজ করে দেখেছি। তো এই ক্রিমগুলোর মধ্যে যে ক্রিমগুলো হোয়াইটেনিং করেছে আমার স্কিনটাকে সেগুলো হচ্ছে 4K, বেরি প্লাস, কিম ক্রিমটা কিন্তু স্কিনটাকে অনেক ফর্সা করে তোলে। তারপর হচ্ছে 4K প্লাস যে নাইট ক্রিমটা আছে এটাও কিন্তু স্কিনটাকে ফর্সা করে। এটা হচ্ছে স্কিনটাকে টান টান করে তোলে, স্কিনের যে দাগ ছোপগুলো থাকে এগুলোও দূর করে এবং আমার স্কিনে কিছু ব্রণের দাগ ছিল সেটাকে দূর করে আমার স্কিনটাকে কিন্তু টান টান করেছিল 4K, তা বেরি প্লাস এই ক্রিমগুলো। তারপর কিম ইউজ করেও কিন্তু স্কিনটা অনেক হোয়াইটেনিং হয়ে গিয়েছিল এবং স্কিনটা টান টান হয়েছিল এবং স্কিনে দাগ ছোপগুলোও চলে গিয়েছিল। আর ডক্টর রাসেলের ভিটামিন সি নাইট ক্রিমটা ইউজ করে যেটা হয়েছে, আমার স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল, তখন আমি ডক্টর রাসেলের ভিটামিন সি নাইট ক্রিমটা ইউজ করা শুরু করি। তখন আমার স্কিনটা ডক্টর রাসেল ভিটামিন সি নাইট ক্রিম ইউজ করেও অনেকটা ব্রাইট হয় এবং স্কিনটা টান টান হয় এবং স্কিনটা একটা গ্লোয়িং ভাব চলে আসে। আর সিম্পল এন্ড নাইট ক্রিমও ইউজ করেছি। সিম্পল এন্ড নাইট ক্রিম যেটা সেটা কিন্তু হোয়াইটেনিং করে না, এটা স্কিনটাকে রিপ্লেসমেন্ট, এটা স্কিনটাকে ভালো রাখে, এটা স্কিনটাকে রিপেয়ারের কাজ করে থাকে। এছাড়াও হচ্ছে স্নেইল টুসিকার যে স্লিপিং মাস্ক আছে এটাও ইউজ করেছিলাম। তো এগুলো যেগুলো করে এগুলো হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করে, এটা স্কিনটাকে হোয়াইটেনিং করে না, এটা স্কিনটাকে একটা ব্রাইটেনিং আভা দিয়ে এটা হচ্ছে স্কিনটাকে হচ্ছে সরি ফর দ্য নয়েজ, আমি হচ্ছে ছাদের উপরে প্লেন যাচ্ছে আমার আকাশের উপর দিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সিম্পল আর স্নেল টুসিকার যে নাইট ক্রিম বলো স্লিপিং মাস্ক ছিল ওইটা কিন্তু স্কিনটাকে হোয়াইটেনিং করে না, এটা স্কিনটাকে রিপেয়ারিং করতে অনেক বেশি হেল্প করে, স্কিনটাকে টান টান করে তোলে, স্কিনের চামড়াটাকে মোটা করতে হেল্প করে। বাট এটা স্কিনটাকে কিন্তু যে সবাই যেটা চায় ফর্সা হয় সেটা কিন্তু করে না। এখন কথা হচ্ছে এই যে আমি 4K, তারপর বেরি প্লাস অন্য ক্রিমগুলো ইউজ করেছি, তারপর আমি পাকিস্তানি ক্রিমও অনেক আগে ইউজ করেছিলাম। পাকিস্তানি ক্রিম ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, স্কিনটা অনেকটাই হোয়াইটেনিং হয়ে গিয়েছিলো, দাগ ছোপও দূর হয়ে গিয়েছিল। বাট যখন আমি পাকিস্তানি ক্রিম ইউজ করা বাদ দিয়েছিলাম তখন আমার স্কিনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আমার স্কিনটা একদম ডাল হয়ে গিয়েছিল, স্কিন অনেক বেশি পাতলা হয়ে গিয়েছিল। আর আমার এই স্কিনটা আমি কীভাবে ভালো করেছি এটার একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে তোমরা চ্যানেলের সাথে দেখে নিতে পারো। তো 4K, বেরি প্লাস এই ক্রিমগুলো ইউজ করে আমি তাৎক্ষণিক একটা ভালো রেজাল্ট পেলেও যখন আমি এই ক্রিমগুলো ইউজ করা বাদ দিয়ে দিয়েছি, আর একটু আগেই আমি বললাম যে প্রোডাক্ট রিভিউর জন্য আমাকে অনেক প্রোডাক্ট ইউজ করে দেখতে হয়, যার জন্য একটা ক্রিম আমাকে কন্টিনিউ আমি অনেকদিন ইউজ করতে পারি না। তো যখন আমি এগুলো ইউজ করা বাদ দিয়ে দিয়েছিলাম তখনই কিন্তু আমার স্কিন আবার আগের মতো কালো হয়ে গিয়েছিল এবং স্কিনের লোম গজাচ্ছিল এবং স্কিনে আবার খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল। তো মূলত এই যে ক্রিমগুলো এগুলো আসলে স্কিনটাকে যদিও বা ফর্সা করে বাট পরবর্তীতে সাইড এফেক্ট দেয়।
বাট যদি স্কিন যদি সেফলি কোনো ক্রিম ব্রাইট করে সেটা হচ্ছে ওই ডক্টর রাসেলের ভিটামিন সি। এটা ইউজ করা বাদ দেওয়ার পর আমার স্কিনের কোনো ধরনের কোনো খারাপ অবস্থা হয়নি। এটা ইউজ করে আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি। এটা আমার স্কিনটাকে ব্রাইটেনিং করেছে। আর এই যে ক্রিমগুলোর কথা আমি বললাম, এগুলোর প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, দেখলে তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। আর ডক্টর রাসেলের ভিটামিন সি নাইট ক্রিমটা ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এটা আমার স্কিনটাকে ব্রাইট করেছে এবং স্কিনটাকে সফট করেছে, স্মুথ করেছে এবং সবথেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কিনটাকে গ্লোই করে তুলেছে। যাদের হচ্ছে যে স্কিন ডিহাইড্রেটেড হয়ে যায় তাদের জন্য এই ক্রিমটা অনেক ভালো, অনেক ভালো কাজ করে, আমার অনেক ভালো কাজ করেছে। তো আমি অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছে তারাও ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে। আর এছাড়াও যদি তোমরা অন্যরা কেউ ইউজ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন রেজাল্ট পেয়েছো। আর সিম্পল অ্যান্ড নাইট ক্রিমটা আসলে এটা স্কিনটাকে রিপেয়ার করে, এটা স্কিনটাকে হোয়াইটেনিং করে না। তো যারা হোয়াইটেনিংয়ের জন্য যদি কোনো ক্রিম ইউজ করতে চাও তাহলে হচ্ছে যে সিম্পল অ্যান্ড নাইট ক্রিম কখনোই হোয়াইটেনিং করবে, এটা আমি ওই ক্রিমের রিভিউতেও বলেছি। তো যাই হোক, এই ছিল আমি কোনগুলো নাইট ক্রিম ইউজ করেছি আমার স্কিন ফর্সা হয়েছে। আর আমার স্কিন আসলে নাইট ক্রিম ইউজ করে ফর্সা হয়েছে এমন কিন্তু নয়। আর আমি কিন্তু এখন 4K বেবি প্লাস এই টাইপের ক্রিমগুলো ইউজ করি না, বা কোনো ধরনের কোনো যে ফর্সাকারী নাইট ক্রিম কিন্তু আমি ইউজ করছি না। আমি এখন বর্তমানে যেটা ইউজ করি সেটা হচ্ছে কখনো সিম্পল ব্র্যান্ডের নাইট ক্রিম ইউজ করছি, কখনো স্নেইলেরটা ইউজ করছি। এগুলো ইউজ করি আমি, কারণ এটা আমার স্কিনটাকে রিপেয়ার করে, স্কিনটাকে ভালো রাখে। আর ফর্সাকারী যে ক্রিমগুলো এগুলো পরবর্তীতে স্কিনের সাইড এফেক্ট দেয়, যার কারণে আমি এই ক্রিমগুলো থেকে এখন দূরে আছি। তো যারা মনে করো যে আমি হয়তো এই সব ক্রিম ইউজ করে স্কিনটাকে ফর্সা করছি, এটা একদম একটা ভুল ধারণা। আমি স্কিনের রেগুলার কেয়ার করি, স্কিনের যত্ন নেই। আর বাইরে গেলে অবশ্যই এবং রান্নার সময় অবশ্যই সানস্ক্রিন ইউজ করি, এতে করে আমার স্কিনটা ভালো থাকে। আর আমি কিভাবে স্কিন কেয়ার করি এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এছাড়াও যদি তোমরা মানে টোটাল একটা ডিটেলস চাও যে আমি কিভাবে সকালে বিকালে রাতে স্কিন কেয়ার করি, যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি চেষ্টা করবো এই অনুযায়ী ভিডিও দেওয়ার। তো আমার আজকের ভিডিওর মেন উদ্দেশ্য ছিল যে তোমরা যারা আমার কাছে জানতে চাও যে আমি কোন নাইট ক্রিমটা ইউজ করে আমার স্কিন ভালো আছে, ফর্সা আছে, তো সেটা তোমাদেরকে জানানোর। তো তোমরা তো নিশ্চয়ই জেনে গিয়েইছো যে আমি কোন নাইট ক্রিমটা ইউজ করি এবং পাশাপাশি আমি কী করি। তো যাই হোক, এই নিয়ে আমি আরও ডিটেলস একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে সন্ধ্যা লেগে গিয়েছে, তো আমি আজকে চিন্তা করেছিলাম যে খোলা আকাশের নিচে ছাদে বসে তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, বাট ভিডিও শ্যুট করতে করতে দেরি হয়ে গিয়েছে। তো এখন সন্ধ্যা লেগে গিয়েছে, অন্ধকার হয়ে আসছে, তাই ভিডিওটা লং করছি না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর কে কোন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। Without you, I remember myself, my name.